গুড মর্নিং ফ্রেন্ডস। এখন সকালবেলা আজকে আমি চলেছি হাওড়া মেট্রো। আজকে গঙ্গার তলা দিয়ে যে মেট্রো গেছে সেই মেট্রো চাপবো এবং আপনাদের দেখাবো মেট্রো স্টেশন। ঠিক আছে, দেখুন চলে এসেছি সকালবেলা আমি হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। এই হাওড়া রেল স্টেশন দেখতে পাচ্ছেন। এটি দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো, যেটা হাওড়া শহরের সাথে কলকাতার সংযোগ স্থাপন করেছে। এই মেট্রো টানেলটি তৈরি করেছে অ্যাপকনস ইনফ্রাস্ট্রাকচার বলে একটি কোম্পানি, এবং এই টানেলটি মাটি থেকে প্রায় 30 মিটার নিচে হুগলি নদীর তলদেশ দিয়ে গেছে। এই মেট্রো টানেলটির দৈর্ঘ্য 10.8 কিলোমিটার এবং প্রস্থ 5.5 মিটার। 2021 সালে এই মেট্রো টানেলটির কাজ সম্পূর্ণ হয়। আমি এখন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এখান থেকে আমি মেট্রো ধরে এসপ্ল্যানেড যাব। দেখতে পাচ্ছেন চারিদিকটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমি চলে এসেছি প্ল্যাটফর্মে। দেখতে পাচ্ছেন এই মেট্রোটা যাবে এটা 2A প্ল্যাটফর্ম। এটা যাবে আপনার ফুলবাগানের দিকে, আর আমি এখান থেকে মেট্রো ধরবো। এটা যাবে এসপ্ল্যানেডের দিকে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, বাঁদিকে চলে গেছে এসপ্ল্যানেড। আমার ট্রেন চলে এসছে, আমি উঠে পড়ছি ট্রেনে। দেখতেই পাচ্ছেন একদম পুরো নতুন কোচ, মেট্রোর নতুন কোচ, একদম ভেতরটা ঝকঝক করছে। ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা হুগলি নদীর দিকে যাচ্ছি। আপনারা ট্রেনে অ্যানাউন্সমেন্ট শুনতে পাবেন যে আমরা মাটি থেকে প্রায় 30 মিটার নিচে আছি এবং আমরা এখন হুগলি নদীর নিচে দিয়ে যাচ্ছি। খুব অল্প সময়, কিন্তু খুব রোমাঞ্চকর লাগে এই জায়গাটা। ভারতের পর বড় নদীর তলদেশ নিয়ে গড়ে তোলা নতুন রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দীর প্রাচীন দুই শহর কলকাতা ও হাওড়া। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की रेल सुरंग एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुरंग है, जो सदी पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন। इसे बनाने में केवल 6 दिन लगे। নদী মার্গ অতিক্রম করে আমরা প্রবেশ করলাম কলকাতায়। নদী পার करके हम कलकत्ता में दाखिल हुए। ফ্রেন্ডস, আমি চলে এসেছি এখন এসপ্ল্যানেডে। এখান থেকে আমি যাব এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে, বাস ধরবো। এখন আমি দাঁড়িয়ে আছি গ্রেট ইস্টার্ন হোটেলের সামনে। দেখতে হোটেলটা আপনাদের একটু দেখাই।
তো এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, এখান দিয়ে আমি বেরোলাম। পিয়ারলেস হোটেল, পিয়ারলেস হোটেল, পিয়ারলেস এই হচ্ছে আমাদের গেট স্টেশন। গ্রেট ইস্টার্ন হোটেলের নিচে এই মার্কেটটা দেখতেই পাচ্ছেন। এখানে শীতের পোশাক থেকে সব কিছু এখানে পেয়ে যাবেন। বড় বড় ব্র্যান্ডের শোরুম আছে এখানে, পুমা, অ্যাডিডাস। গুচ্ছি শোরুম। ইংল্যান্ড আছে। হাই ফ্রেন্ডস, এখন আমি রয়েছি কলকাতায় জাদুঘরে। আমি চলে এসেছি কলকাতা জাদুঘরে। এটা ইন্ডিয়ান মিউজিয়াম। তো জাদুঘরের ভেতরটা আপনাদের একটু দেখাই। এশিয়ার বৃহত্তম ও সবথেকে পুরনো মিউজিয়াম এই কলকাতা মিউজিয়াম। 1814 সালে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স এই কলকাতা মিউজিয়াম প্রতিষ্ঠা করেন। কলকাতার পার্ক স্ট্রিটে এই ইন্ডিয়ান মিউজিয়াম অবস্থিত। মিউজিয়ামের ভেতরে ভিডিও ও ফটোগ্রাফি করার জন্য আপনাদের আলাদা করে টিকিট কাটতে হবে। আপনারা যখন টিকিট কাউন্টারে টিকিট কাটবেন তখন সেখান থেকে জেনে নেবেন। শীতকালে বহু পর্যটক আসেন এখানে মিউজিয়াম দেখতে। অনেক বিদেশি পর্যটকও এখানে আসেন। এটা রানী রাসমণির ছবি। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।